আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান মাহমুদ, হাসান ডায়েরিসের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে আর মাত্র এক রাত পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত কুরবানির ঈদ। যেই কুরবানিদের জন্য আমাদেরকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেই কুরবানি ঈদ আমাদের আর এক রাত পরে মাত্র চলে আসছে। সেই কুরবানির ঈদকে উদ্দেশ্য করে আজকে আমি কিছু কথা বলার উদ্দেশ্যে, যেমন কুরবানির তাৎপর্য, কুরবানি কোথা থেকে শুরু হয়েছে এবং কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। নিশ্চয়ই আপনারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি না হন, কিছুটা হলেও উপকৃত হবেন, কিছুটা হলেও আপনি কুরবানি সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কুরবানি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কুরবানির শব্দের অর্থ কি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আত্মত্যাগ দেওয়া অথবা শহীদ হওয়া, আল্লাহ রাস্তায় কোনো কিছুকে কুরবানি দেওয়া। কুরবানি শুরু হয়েছে মানব ইতিহাসের প্রথম থেকেই। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি শুরু হয়ে এখনো পর্যন্ত চলে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুরবানির প্রথা ছিল। এখন আমাদের প্রথা হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি করা। যেমন হযরত আদম আলাইহিস সালামের সময় কুরবানির প্রথা ছিল ভিন্ন রকম। যে যে জিনিস যে জিনিসের ব্যবসা করতো অথবা যে জিনিস তার কাছে ছিল প্রিয় মানের, সে ওই জিনিসটাকে কুরবানি করতো ওই সময়। যেমন হাবিল এবং কাবিলের কুরবানি সম্পর্কে আপনারা জানেন অথবা নাও জানতে পারেন। আমি ছোট্ট একটা ধারণা দিই। হাবিল এবং কাবিলকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা কুরবানি করো। অতঃপর হাবিল এবং কাবিল আল্লাহ তাআলার কথা মতে তারা কুরবানি করলো। হাবিল তার সবচেয়ে উৎকৃষ্ট মানের পশু যেটা ছিল তার কাছে, সে সেই পশুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিল। এবং কাবিল তার ফসলাদির নিকৃষ্ট মানের যে ফসলগুলো ছিল, সে ওইগুলো আল্লাহ রাস্তায় কুরবানি দিল। কুরবানি কিরকম ছিল ওই সময়? ওই পশুটাকে অথবা যে যে জিনিসটাকে কুরবানি দিতে চাইতো, তারা পাহাড়ের উপর নিয়ে রেখে আসতো। অতঃপর আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে অথবা কোনো নূরের মাধ্যমে ওই ওই জিনিসটাকে জ্বালিয়ে ফেলতেন। তো যার জিনিসটাকে জ্বালিয়ে ফেলা হতো, তারা ভাবতো ওই সময় যে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা আমার কুরবানিটাকে কবুল করেছে। হাবিল এবং কাবিল তারা দুজনে কুরবানি দেওয়ার পরে হাবিলের কুরবানিটা কবুল হলো, কাবিলের কুরবানিটা কবুল হলো না। আল্লাহ তাআলা দুজনের নিয়তের মধ্যে পার্থক্য দেখলেন। হাবিল খালেস নিয়তে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দিয়েছিল এবং কাবিল বদ নিয়তে, খারাপ নিয়তে আল্লাহ তাআলার কাছে কুরবানি দিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা যে খালেস নিয়তে দিয়েছেন তারটা কবুল করেছেন, যে খালেস নিয়তে দেন নাই তারটা কবুল করেননি। এখন আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের সময় কিভাবে কুরবানি করতো তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় ৯০ বৎসর বয়স। ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অনেক সন্তানাদি চেয়েছিলেন। আল্লাহ তাআলা ৯০ বৎসর পরে একটা সন্তান দান করলেন, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে তুমি কুরবানি দাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে প্রায় ৫০টির মতো উটকে তিনি কুরবানি দেন আল্লাহর রাস্তায়। অতঃপর তিনি দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখেন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি দাও। অতঃপর তিনি দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেই আল্লাহর রাস্তায় ১০০ উট কুরবানি দিলেন। অতঃপর তিনি তৃতীয় দিন ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখলেন যে, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি দাও। অতঃপর তিনি ঘুম থেকে উঠে ভাবলেন যে, এতগুলো উট কুরবানি দিলাম, আমার প্রিয় বস্তু তো এখন হযরত ইসমাঈল ছাড়া আর কেউ নেই। তখন তিনি বুঝতে পারলেন যে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার পুত্র হযরত ইসমাঈলকে কুরবানি দিতে বলছে। তখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আমি তো স্বপ্নের যুগে এরকম স্বপ্ন দেখেছি। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে কুরবানি দাও। এখন বাবা, তুমি তো আমার সবচেয়ে প্রিয় বস্তু।
এখন তোমাকে তো আল্লাহ কুরবানি দিতে বলছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে, বাবা, আল্লাহ তাআলা যা বলেছেন তুমি তা আদায় করো। নিশ্চয়ই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। পাহাড়ের উপরে ওঠার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দেন এবং নিজের চোখ বন্ধ করে নেন। নিজের চোখ বন্ধ করে নেন এই কারণে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপর যখন তরবারি চালাবেন, তখন যদি তার চোখ ইসমাঈল আলাইহিস সালামের দিকে পড়ে তখন মায়া লেগে যাবে। এই কারণে তিনি নিজের চোখ বন্ধ করে নেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে তরবারি চালাতে থাকেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তিনি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় দিয়ে দেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুম্বা জবাই করে দেন। তারপর থেকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু কুরবানি দেওয়া হয়। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ এবং এই সুন্নতকে দীর্ঘস্থায়ী করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীয়তের বিধানের মধ্যে কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেক মুসলমান যার সামর্থ্য আছে, সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য কুরবানি করাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। অতএব আমরা যারা কুরবানি দিব তারা অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দিব, লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিব না। এবং যারা আশেপাশে গরিব মিসকিন অথবা প্রতিবেশী যারা কুরবানি দেয় নাই, তাদেরকে আমরা আমাদের কুরবানির মধ্যে শামিল করব এবং তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করব।